নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতের প্রত্যাঘাত, কিন্তু তারপরও পাকিস্তান কিন্তু তারা তাদের মতো করে অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই জায়গায় যখন ভারত জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে তারা প্রত্যাঘাত করেছেন, ঠিক তার উল্টো দিকে পাকিস্তানকে দেখা যাচ্ছে যে নিরীহ সাধারণ মানুষদেরকে তারা আজকে ক্ষতি করার চেষ্টা করছে। যেখানে পুঞ্চ এলাকায় তারা পাকিস্তানের পক্ষ থেকে তারা হামলা চালিয়েছে, যার কারণে একাধিক সাধারণ মানুষ সেখানে আহত হয়েছেন, অনেকে গুলিতে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও কিন্তু জানা গেছে। তাদের দেখতে শুক্রবারই নিজের গাড়ি নিয়ে পুঞ্চ এলাকায় পৌঁছে যান কাশ্মীরের মুখ্যমন্ত্রী। সর্বশেষ পরিস্থিতি নিয়ে অবশ্য নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি আলোচনা আজ করেছেন। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে পাকিস্তান কিন্তু বিনা প্ররোচনায় কাশ্মীর থেকে আরম্ভ করে রাজস্থান সর্বত্র কিন্তু সীমান্তে ব্যাপক গুলিগোলা চালাচ্ছে এবং সব থেকে বেশি কাশ্মীর উপত্যকায় কিন্তু গতকাল রাত থেকে ব্যাপক গুলি চালিয়েছে, ভোরবেলা পর্যন্ত গুলি চলেছে। পুঞ্চ এলাকায় কিন্তু বহু মানুষ, সেখানে সাধারণ জনবসতি, বিশেষ করে পাকিস্তান এখন যেটা করছে, যেটা পাকিস্তানের সেনা করছে, সেটা সাধারণ মানুষ যেখানে বাস করে জনবসতি, কারণ সীমান্তে বহু জনবসতিপূর্ণ গ্রাম রয়েছে যেটা ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত, এবং সেখানে লক্ষ্য করে সেখানে পাকিস্তান গুলি চালাচ্ছে। যদিও ভারতীয় সেনারা জবাব দিচ্ছে, কিন্তু ভারত পাকিস্তানের সীমান্তে যে জনবসতিপূর্ণ অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারতীয় সেনা কোনোভাবেই গুলি চালাচ্ছে না, কিন্তু পাকিস্তান সেনা ভারতের সীমান্তে জনবসতি লক্ষ্য করে গুলি চালাচ্ছে এবং এই গুলিতে ফলে পুঞ্চ এলাকায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে খবর। তারা মারাত্মকভাবে গুলিতে জখম হয়েছেন, তারা বাড়িতেই ছিলেন সেই সময়। হঠাৎ করে গুলি চালানোর ফলে কিন্তু তারা অনেকেই মারাত্মক আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে, মানে তোমার জম্মু কাশ্মীরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো তাদের দেখতে আজকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি নিজেই পৌঁছে যান পুঞ্চ এলাকায়, নিজেই গাড়ি চালিয়ে চলে যান, নিরাপত্তা বাহিনী ছাড়াই তিনি চলে যান। খবর আসার পর তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন যে যেভাবে পাকিস্তানের বিনা প্ররোচনায় পাকিস্তান সেনা মানে যুদ্ধবিরোধী লঙ্ঘন করে, দেখো আমরা যুদ্ধ করছি না, আমরা প্রত্যাঘাত করছি, ভারত প্রত্যাঘাত করছে। হয়তো পাকিস্তান যুদ্ধ করছে কিন্তু আমরা প্রত্যাঘাত করছি, ভারত প্রত্যাঘাত করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিরীহ মানুষদের উপর গুলি চালাচ্ছে পাকিস্তান প্রতিনিয়ত। যদিও তাদের সাবধান করা হচ্ছে, তারা সত্ত্বেও তারা করছে এবং বেশ কিছু মানুষ আহত এবং তাদের হাসপাতালে ভর্তি করে রাখা বা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। তাদের হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। বহুজন, কারণ ইতিমধ্যেই বহুজন এই গুলিতে আহত হয়েছেন, সীমান্তের বেশিরভাগ গ্রাম অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু অনেকেই জানো যে তাদের নিজেদের ভিটে মাটি ছেড়ে আসতে চাইছেন না এবং তারাই মূলত আহত হয়েছেন। তাই এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান যে তাদের চরিত্র, যে তাদের জনবসতি, ভারতের জনবসতি নিরীহ মানুষকে আক্রমণ করা, সেটাই তারা চালিয়ে যাচ্ছেন। যে আক্রমণটা করেছে তারা 22শে এপ্রিল, তার যে নিরীহ 26 জন 26 জন নিরীহ পর্যটককে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা খুন করেছে, যারা আমাদের দেশের নিরীহ পর্যটক তাদের খুন করেছে। অর্থাৎ পাকিস্তান সাধারণ মানুষের উপর যে আক্রমণ করে সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে। 26 জনকে তারা খুন করেছে, আবার এখন প্রতিনিয়ত তারা সীমান্তে গুলি চালাচ্ছে এবং গুলি চালিয়ে নিরীহ গ্রামবাসীদের তারা উপর গুলি চালাচ্ছে এবং তারা গত পরশুদিন 15 জন মারা গিয়েছে, তাদের অনেকে 42 জন সেদিন আহত হয়েছিলেন, আজকেও অনেকে আহত হয়েছেন এবং তারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ পাকিস্তান তারা এটাই করে যাচ্ছে যে ভারতের নিরীহ মানুষকে আক্রমণ করো, এটাই যেন তাদের নীতি এবং সেটাই বারবার আমরা দেখছি। বহু মানুষ আহত হয়েছেন পুঞ্চের, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, সরকার সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করছে। তাদের ব্যক্তি আজকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি নিজে যান পুঞ্চ এলাকায় এবং নিজে গিয়ে সকলের সঙ্গে কথা বলেছেন এবং চিকিৎসার ব্যাপারে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পাকিস্তান রীতিমতো তাদের অপদার্থতার পরিচয় তারা দিচ্ছেন, বারবারই সাধারণ মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে টার্গেট করে তারা সেখানে ক্ষতি করার চেষ্টা করছে। ফের একবার পুঞ্চ এলাকায় পাকিস্তান গুলি ছুড়েছে, যার কারণে বহু মানুষ সেখানে আহত হয়েছেন। যাই হোক, আজকে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং যা ক্ষতি হয়েছে সমস্ত ক্ষেত্রে সরকার সাহায্য করবে বলেও আশ্বাস প্রদান করেছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।